যে ছেলের অলরেডি ভালো জব, ফ্ল্যাট, বাড়ি গাড়ি আছে, তার গলায় ঝুলে পড়ার মতো মেয়ের অভাব থাকে না, তখন তার মধ্যে আর ভালোবাসা জন্ম হয় না। সে তখন বউ না, খোঁজে রক্ষিতা। তাই প্রতিষ্ঠিত একটা ছেলে দেখে বিয়ে করে তার গলায় ঝুলে পড়া অসাধারণ কিছু নয়। অপ্রতিষ্ঠিত একটা ছেলেকে ভালোবেসে তাকে প্রতিষ্ঠিত অবধি নিয়ে গিয়ে অতঃপর ফ্যামিলিকে মানিয়ে বিয়ে করে সারা জীবন পাশে থাকার মাঝেই প্রকৃত অসাধারণত্ব লুকিয়ে থাকে। মানুষ যখন প্রেমে পড়ে হাজার বছর বাঁচতে চায়, আর যখন ব্যর্থ হয় তখন প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করে। যে মানুষগুলোকে এখন সফল দেখছ, অতীতে বহুবার ব্যর্থ হয়েছিল। কিন্তু লোকে বলে একজন চলে গেলে জীবন কখনো থেমে থাকে না। কিন্তু সেই মানুষটি যদি মা হয়, তাহলে লাখো লোক জীবনে এলেও একটি মায়ের কমতি কেউ পূরণ করতে পারে না। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য জীবন থেমে থাকে না, জীবন তার মতোই প্রবাহিত হবে। ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানে না। আর মেয়েরা সত্যিকারের ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তা তারা নিজেও জানে না। প্রেম মানুষকে শান্তি দেয়, কিন্তু স্বস্তি দেয় না। কাউকে প্রচণ্ডভাবে ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে। নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়। প্রেমে পড়লে বোকারা বুদ্ধিমান হয়ে ওঠে, বুদ্ধিমানরা বোকা হয়ে যায়। ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা অবশ্যই একে অপরের প্রেমে পড়বে। হয়তো খুব অল্প সময়ের জন্য, অথবা ভুল সময়ে, কিংবা খুবই দেরিতে, আর না হয় সব সময়ের জন্য। তবে প্রেমে তারা পড়বেই। যে ভালোবাসা না চাইতেই পাওয়া যায়, তার প্রতি কোনো মোহ থাকে না। ছেলেদের জন্য পৃথিবীতে সবচাইতে মূল্যবান হলো মেয়েদের হাসি। প্রেমের ক্ষেত্রে জয়ী হয়ে কেউ শিল্পী হতে পারে না, বড় জোর বিয়ে করতে পারে। ভালোবাসা কারো জন্য দীর্ঘ প্রক্রিয়া, আবার কারো জন্য স্বল্প, কিন্তু কষ্ট দুটোতেই সমান। প্রকৃত প্রেমিক হলেই ভালোবাসা পাওয়া যাবে না। ভালোবাসা পেতে হলে আপনাকে হতে হবে প্রকৃত অভিনেতাও। যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের ন্যায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজেই করতে শিখেছি। মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায়। একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা, ঠিক যা তুমি করতে চাও, আর দ্বিতীয়টি হচ্ছে সেই লক্ষ্যে কাজ করে যাওয়া। কেউ সম্পূর্ণ আপনার মতো হবে না, একইভাবে আপনিও কারো মতো হবেন না। দুজনের মধ্যে কিছুটা পার্থক্য থাকবেই, আর এই পার্থক্যটুকুই হলো ধৈর্য।